জুহাইনা গোত্রের এক নারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিনা করে গর্ভবতী হয়েছি। আপনি আমার উপর হদ কায়েম করুন, অর্থাৎ রজম করুন। কারণ বিবাহিত কোনো নারী বা পুরুষ বেবিচার করলে তার উপর রজম কার্যকর করতে হয়, অর্থাৎ পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার উপর হদ কায়েম করুন, পাথর নিক্ষেপ করে হত্যা করুন, রজম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মহিলা, তোমার তো দোষ আছে, তুমি জিনা করেছো, কিন্তু তোমার পেটে যে সন্তান তার তো কোনো দোষ নেই। তোমাকে যদি হত্যা করা হয় তাহলে এই পেটের সন্তানও মারা যাবে। তাই যতদিন না পর্যন্ত তোমার সন্তান ভূমিষ্ঠ না হবে, এতদিন পর্যন্ত তোমাকে রজম করা যাবে না, তোমাকে জিনার শাস্তি দেওয়া যাবে না। মহিলাকে বললেন, তুমি চলে যাও, 10 মাস 10 দিন পর তোমার ছেলে যখন, তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তখন তুমি আমার কাছে এসো, আমি তোমার ওপর জিনার শাস্তি প্রয়োগ করব। মহিলাটি চলে গেল। যখন 10 মাস 10 দিন হলো, মহিলার সন্তান প্রসব হলো। মহিলাটি সন্তান কুলে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি তো সন্তান প্রসব করেছি, আমার একটি সন্তান হয়েছে। হে আল্লাহর রাসূল, এই দেখেন আমার সন্তান আমার কোলে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার শাস্তি প্রয়োগ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মহিলা, আমি তোমার উপর জিনার শাস্তি প্রয়োগ করব, কিন্তু তোমার যে সন্তান, কোলের সন্তান, এটা মাহারা হয়ে যাবে। এই দুগ্ধপানকারী সন্তান দুধ না পেয়ে কষ্ট পাবে, এর লালন পালন কে করবে? তোমাকে যদি আমি হত্যা করি, হে মহিলা, আমি তোমাকে এখনো হত্যা করব না যতদিন পর্যন্ত না তোমার সন্তানে নিজ হাতে খেতে না পারবে, এতদিন পর্যন্ত আমি তোমার উপর জিনার শাস্তি প্রয়োগ করব না। মহিলা, তুমি চলে যাও, সন্তান যখন বড় হবে, নিজ হাতে খেতে পারবে, এতদিন পর্যন্ত আমি তোমার উপর জিনার শাস্তি প্রয়োগ করব না। মহিলা চলে গেল। যখন সন্তান বড় হলো, নিজ হাতে খাবার খেতে পারে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই শিশুটিকে নিয়ে এলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, এই দেখেন আমার ছেলে, আমার সন্তান নিজ হাতে রুটি খেতে পারে, নিজ হাতে আমার ছেলে রুটি খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি আমার উপর জিনার শাস্তি প্রয়োগ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এখন অবশ্যই তোমার উপর জিনার শাস্তি রজম প্রয়োগ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন এবং বললেন, এই মহিলাকে মাটির মধ্যে গেড়ে দাও এবং তার উপর পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। সাহাবায়ে কেরামগণ এই মহিলাকে মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে, এই মহিলাকে পাথর নিক্ষেপ করে করে মৃত্যুর দিকে পতিত করেন। মহিলার উপর যখন পাথর নিক্ষেপ হয়, মহিলাটি অঝোর দ্বারা কাঁদে আর আল্লাহর কাছে তওবা করে, বলে, হে আল্লাহ, জিনা করে ফেলেছি, পাপ করে ফেলেছি, হে আল্লাহ, আমার জিনা, এই পাপকে তুমি মাফ করে দাও। মহান আল্লাহ তাআলা এই মহিলার তওবা কবুল করে নেন। সাহাবায়ে কেরামগণ পাথর নিক্ষেপ করে করে এই মহিলাকে হত্যা করেন। এই মহিলার উপর যখন পাথর নিক্ষেপ করেন, একজন সাহাবীর গায়ের উপর রক্তের ছিটা পড়েছে। একজন সাহাবী বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, এই জিনাকারিনী মহিলার
রক্তের ছিটা আমার গায়ের মধ্যে এসে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় দুর্ভাগা, জিনাকারিনী মহিলার রক্তের ছিটা আমার গায়ে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, তুমি এই মহিলাকে জিনাকারিনী বলো না, বলো তওবাকারিনী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলার তওবা এত কবুল করেছেন, এই মহিলার গুনাহ আল্লাহ তাআলা এত মাফ করে দিয়েছেন। এই মহিলার তওবা যদি মক্কা নগরীর ৭০ জন মানুষের কাছেও বন্টন করে দেওয়া হয়, তা তাদের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ ৭০ জন মানুষ এই তওবাকারিনী মহিলার তওবার দ্বারা উপকৃত হতে পারবে। আল্লাহ তাআলার কাছে এই মহিলার তওবা এত গ্রহণযোগ্য হয়েছে।